রাজধানীর পেট্রোল পাম্পগুলো ঘিরে যানবাহনের দীর্ঘ লাইন কমছেই না। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় কিছু পাম্প বন্ধ থাকছে, যার প্রভাব পড়ছে চালু থাকা পাম্পগুলোতে। এতে দুর্ভোগ পাচ্ছে গ্রাহকদের। পাম্প কর্তৃপক্ষ বলছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে কাটবে না সংকট। হাবিবুর রহমান রাজের রিপোর্ট। বিশ্ববাজারের সাথে সমন্বয় করে দেশে সব ধরনের জ্বালানির দাম বাড়ানোর চতুর্থ দিনের চিত্র এটি। একদিকে বাড়তি দাম, অন্যদিকে পেট্রোল পাম্পের সামনে জ্বালানির জন্য দীর্ঘ অপেক্ষা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। এতে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। আমাদের প্রত্যাশা ছিল তেল যখন দাম বৃদ্ধি পেয়েছে তখন আমরা ভাবছি যে যার যতটুকু চাহিদা অনুযায়ী তেল পাবে, কিন্তু চাহিদা অনুযায়ী কোনো তেল পাচ্ছে না। আমরা যদি 6 ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় থাকার পরেও যদি ট্যাঙ্কিটা ফুল করতে পারতাম, তাহলে দেখা যেতেছে আমাদের 3 দিন 4 দিন 5 দিন চলতেছে। 5 দিন পরে এসে আবার সিরিয়াল দিতাম, কিন্তু আমাদের তেল দিতেছে অল্প। ভোগান্তি কমে নাই, আগের মতোই আছে, বরং আরো বেশি মনে হচ্ছে। কিন্তু সরকার পক্ষ বলতেছে যে তেল আছে, কিন্তু তেল কোথায়? গ্রাহকরা বলছেন, তেলের জন্য এই অপেক্ষা শুধু শারীরিক ক্লান্তি বাড়াচ্ছে না, বরং দীর্ঘ সময় লাইনে থাকায় কর্মজীবনে পড়ছে নেতিবাচক প্রভাব। আমাদের সে আগের মতো ভোগান্তি আছে, দাম বাড়াতে বরং আমাদের পকেটের মানি আরো অতিরিক্ত ব্যয় হচ্ছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় থাকা লাগতেছে তেলের জন্য। আমাদের কর্মঘণ্টা যেটা লস হচ্ছে, তো এইটা আসলে এটা নিয়ে সরকার কি করবে আমরা আসলে আদৌ বুঝতে পারতেছি না। সরকারের কাছে একটাই অনুরোধ যে তেলের দাম বেড়েছে বাড়ুক, কিন্তু আমরা যেন যথাযথ একটা গাড়িতে যেন পর্যাপ্ত পরিমাণ তেল পাই আর কি। আগের তুলনায় পাম্পগুলোতে জ্বালানির সরবরাহ বাড়লেও চাহিদার তুলনায় কম বলে জানিয়েছে পাম্প কর্তৃপক্ষ। আজকের থেকে আমার বরাদ্দ বেড়েছে আলহামদুলিল্লাহ। আমি আজকে 4,500 মতো অকটেন অ্যান্ড হচ্ছে 4,500 ডিজেল বেশি পেয়েছি। এটি আশা করি এইভাবে যদি আমি গ্রাজুয়ালি একটু করে বাড়ে এবং আমার পাশাপাশি অন্যান্য ফিলিং স্টেশনগুলো যদি রান করতে পারে, তাদের জন্য বরাদ্দ বাড়ানো হয়, তাহলে লাইনগুলো অচিরেই কেটে আসবে। আমি ধারণা করতেছি সপ্তাহখানেকের মধ্যেই সংকট কেটে যাক। জনদুর্ভোগ কমাতে জ্বালানির সরবরাহ বাড়ানো ছাড়া বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। হাবিবুর রহমান রাজ, জিডিভি নিউজ, ঢাকা।